মোদির সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, কলকাতায় ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ। ইসরায়েলের ওপর হামলা থামছে না আইআরজিসি প্রধান। ইরানে হামলা, ফ্লাইট বাতিল করছে যুক্তরাষ্ট্র, ইউরোপের এয়ারলাইন্সগুলো। মার্কিন আগ্রাসনের পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টের। সর্বশেষ জানাবো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান B-2 নির্মাণে খরচ কত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মোদির সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কথোপকথনের সময় মোদি অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তির উপর জোর দিয়েছেন। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরেন্দ্র মোদি মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে একটি ফোন পেয়েছেন। ফোনালাপে মোদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সম্পর্কে অবহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মোদি অবিলম্বে উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়েছেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। ইরানের যুক্তরাষ্ট্রের হামলা, কলকাতায় ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ। ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা SUCI দল। রোববার 22 জুন বেলা 3টায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হয়। মিছিলে অংশ নেন শতাধিক দলীয় কর্মী, সমর্থক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি। আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক, ইরানে বোমাবাজি চলবে না ইত্যাদি স্লোগানে মুখর হয় গোটা এলাকা। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। SUCI এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ কান্তি নস্কর বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ আজ গোটা বিশ্বের শান্তি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। ইরানে পারমাণবিক ঘাঁটিতে হামলা সেই সাম্রাজ্যবাদী নীতির অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের পাশে থাকছি। কলকাতার মার্কিন দূতাবাসের সামনে পৌঁছে শান্তিপূর্ণভাবে এই মিছিল শেষ হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু কলকাতায় নয়, আগামীতে রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই প্রতিবাদ কর্মসূচি চলবে। ইসরায়েলের ওপর হামলা থামছে না, বললেন আইআরজিসি প্রধান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, জায়নিস্ট সরকারের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তাতে কোনো বিরতি নেই। রোববার 22 জুন আইআরজিসি কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শীর্ষ কমান্ডার বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছি। তিনি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি আগ্রাসনের পর ইরানি জনগণের মধ্যে ক্রমবর্ধমান সংহতির প্রশংসাও করেন পাকপুর। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সরকার 13 জুন ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে 400 জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা রয়েছেন। ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে এখন পর্যন্ত ইসরায়েলের 20টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানে হামলা, ফ্লাইট বাতিল করছে যুক্তরাষ্ট্র, ইউরোপের এয়ারলাইন্সগুলো। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ঝুঁকি বেড়েছে। এতে করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বেশ কয়েকটি বিমান সংস্থা দুবাই ও দোহার ফ্লাইট বাতিল করেছে। বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা সেফ এয়ারস্পেস জানিয়েছে, সরাসরি বেসামরিক বিমান চলাচলের বিরুদ্ধে এখনো কোনো হুমকি না থাকলেও ইরান পূর্বে হুমকি দিয়েছে যে তারা সরাসরি বা হিজবুল্লাহের মতো গোষ্ঠীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাতে পারে। ফ্লাইট বাতিল ও বিকল্প রুটে গমন। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স ইতোমধ্যে কাতার ও দুবাইগামী ফ্লাইট স্থগিত করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ব্রিটিশ এয়ারওয়েজও নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করেছে। বিমান সংস্থাগুলো ইরান, ইরাক, সিরিয়া ও ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলছে। পরবর্তীতে উত্তর দিকে ক্যাম্পিয়ান সাগরের ওপর দিয়ে কিংবা দক্ষিণে মিশর ও সৌদি আরব ঘুরে গমন করছে, যা সময়, জ্বালানি এবং ক্রু ব্যয় বাড়াচ্ছে। ভবিষ্যৎ ঝুঁকি ও সতর্কতা।
সতর্ক করে সেফ এয়ার এক্সপ্রেস জানিয়েছে আকাশসীমা সংক্রান্ত ঝুঁকি কেবল ইরানেই সীমাবদ্ধ নয়, বরং বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও এ ঝুঁকি ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ এশিয়া রুটে বিকল্প পথের অভাব রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক বিমান চলাচলে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া সম্ভাব্য তেল মূল্য বৃদ্ধি বিমান পরিচালনা খরচ বাড়িয়ে দেবে, যা ভাড়াও বাড়াতে পারে। মার্কিন আগ্রাসনের পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টের। ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের একটি প্রতিক্রিয়া হিসেবে ইরানের পার্লামেন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। রোববার 22 জুন ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইসমাইল কাউসারি বলেছেন, মার্কিন আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিক্রিয়ায় মজলিস বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের প্রধান রুটটি বন্ধ করতে সম্মত হয়েছে। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত সংসদ কমিটির সদস্য কাউসারি বলেন, পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রায় 20% তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে। এটি বিশ্বব্যাপী জ্বালানি খাতের জন্য এটিকে গুরুত্বপূর্ণ ইস্যু। এই সরু প্রণালী দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও পরিবহন করা হয়, বিশেষ করে কাতার থেকে। হরমুজ প্রণালী একমাত্র সমুদ্র পথ যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে সংযুক্ত করেছে। এটি ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, প্রণালীর যে কোনো ব্যাঘাত বা বন্ধের ফলে বিশ্বব্যাপী তেলের দাম তাৎক্ষণিকভাবে এবং বড় ধরনের বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ব্যাহত হতে পারে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুরু করার আগে বিশেষজ্ঞরা ইরানের ওপর চাপিয়ে দেওয়া চলমান যুদ্ধ সমুদ্র পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিলেন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান B-2 নির্মাণের খরচ কত? বিশ্ব রাজনীতির উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান এখন আলোচনার কেন্দ্রে। আকাশপথে নিঃশব্দ প্রায় অদৃশ্য যুদ্ধযান শুধু আধুনিক প্রযুক্তির বিস্ময় নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তির প্রতীক। এই বিমানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শত্রুর রাডারে ধরা পড়ে না বললেই চলে। আকাশের অন্ধকারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্ভয়ে উড়ে গিয়ে শত্রুর মাটিতে নিখুঁতভাবে হামলা চালিয়ে ফিরে আসতে এর জুড়ি নেই। B-2 স্পিরিট নামের এই যুদ্ধ বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান। নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, যা রাডার সিগন্যাল শোষণ করে কিংবা ভিন্ন দিকে প্রতিফলিত করে। ফলে শত্রু দেশ যত উন্নতি প্রতিরক্ষা ব্যবস্থায় রাখুক না কেন, এই বিমানকে আকাশে শনাক্ত করা প্রায় অসম্ভব। এটির অবয়বই তৈরি করা হয়েছে এমনভাবে যেন তা রাডার তরঙ্গের সঙ্গে লুকোচুরি খেলতে পারে। পাখির আদলে হলেও পুরো বিমানটির কোনো লেজ নেই, নেই কোনো তীক্ষ্ণ প্রান্ত যা রাডারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। B-2 এর আরেকটি বিস্ময়কর দিক হলো এর খরচ। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান। পৃথিবীতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে মাত্র 21টি B-2 স্পিরিট রয়েছে, আর এক একটি বিমান নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় $2.1 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 25,698 কোটি টাকা। এই বিপুল ব্যয়ের অন্যতম কারণ হচ্ছে এর স্টিলথ প্রযুক্তি, জটিল নির্মাণ পদ্ধতি এবং উন্নত অস্ত্র বহনের সক্ষমতা। শুধু নির্মাণই নয়, রক্ষণাবেক্ষণেও রয়েছে বিশাল খরচ। প্রতি ঘন্টার উড্ডয়নে এর পেছনে ব্যয় হয় প্রায় $1,30,000।